বিবাহের প্রতিশ্রুতি একটি শব্দ, অথচ তার ওজন কতটা? সেই প্রতিশ্রুতি কি কেবল আবেগের অলংকার নাকি জীবনের ভবিষ্যৎ করার অঙ্গীকার? এই মৌলিক প্রশ্নকে কেন্দ্র করে শুক্রবার এক গুরুত্বপূর্ণ রায় শোনালো দুর্গাপুর মহকুমা আদালত। অভিযুক্ত অমরেশ কুমার মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে সহবাসে লিপ্ত ছিলেন। নির্যাতিতার বক্তব্য অনুযায়ী সম্পর্কের শুরু থেকে অভিযুক্ত বারবার বিয়ের প্রতিশ্রুতি দেন। সেই আশ্বাসে ভর করেই সম্পর্ক এগোয়, কিন্তু গড়িয়েছে প্রতিশ্রুতির ভাষা ততই ফিকে হয়েছে। একসময় নানা অজুহাত দেখিয়ে অভিযুক্ত বিয়েতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান। অবশেষে 2020 সালে নির্যাতিতা বাধ্য হয়ে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়। এরপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। বছরের পর বছর ধরে মামলার শুনানি চলে দুর্গাপুর মহকুমা আদালতে। এ সময় সাক্ষ্য প্রমাণ, নথিপত্র এবং উভয় পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে আদালত খতিয়ে দেখে এটি কোনো পারস্পরিক ভুল বোঝাবুঝি নয়, বরং পরিকল্পিতভাবে বিশ্বাস অর্জন করে তা ভেঙে দেওয়ার গুরুতর অপরাধ। সব দিক বিচার করে আদালত অভিযুক্ত অমরেশ কুমার মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন। মহিলা কেস করেছিলেন, ওনার উপরে এটার মধ্যে ছিল যে ওনার বিবাহের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাট আফটার গেট ফিজিক্যাল উনি বিয়ে করার থেকে উনি পিছিয়ে যান। তারপরে উনি এই স্টেপটা নিতে উনি বাধ্য হন। আজকে সেটার জাজমেন্ট হলো সেই কেসটা। আসামি অলরেডি বেলে ছিল, এখন লন্ডন কোর্ট এরই যে ফার্স্ট ট্র্যাক ওটা 10 বছরের জন্য ওনাকে শাস্তি দিয়েছেন, আর 1 ইয়ার কম্পেনসেশন। যদি উনি 50,000 টাকা কম্পেনসেশন না দেন তাহলে 1 বছরের পানিশমেন্ট ওনাকে অ্যাড করে দেবেন, টোটাল 11 বছর হয়ে যাবে। এবারে ঘোষিত রায়ে ধৃতকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।